নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বোরহান অধিকারী। আপনি যদি একজন কর্কট রাশি অথবা কর্কট লগ্নেরও মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি আপনার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব দীর্ঘদিন ধরে জানুয়ারি 2023-এর পর থেকে কর্কট রাশিতে শনির ঢাইয়া চলছে। শনির ঢাইয়া চলাকালীন আপনাদের জীবনে এতদিন পর্যন্ত 2023-এর পর থেকে আপনাদের কি কি প্রাপ্তি হয়েছে, এখনো কি কি আপনাদের জন্য অপেক্ষা করে বসে আছে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো জানুয়ারি 2023-এর পর থেকে আপনাদের রাশিতে শনি ঢাইয়া চলছে। শনি আপনাদের রাশি থেকে অষ্টম ভাবে অবস্থান করছেন। শনি দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের ফিফথ হাউসে, আপনাদের 10th হাউসে। দেখুন, শনি ঢাইয়া যেহেতু চলছে, শনি স্বক্ষেত্রে অবস্থান করছেন আপনাদের অষ্টম ভাবে। এতদিন বক্রিয় ছিলেন। আর অষ্টম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? অষ্টম ভাব থেকে আমাদের ডিপ নলেজকে বিচার করা হয়, গুপ্তবিদ্যাকে বিচার করা হয়, অর্থাৎ অকাল্ট নলেজ, অকাল্ট সায়েন্স, তন্ত্রমন্ত্র, অ্যাস্ট্রোলজি, লুকোনো যে কোনো কিছু এখানে অষ্টম ভাবের আওতায় পড়ে। একই সাথে চোটাঘাত লাগা, অ্যাক্সিডেন্ট হওয়া, এমনকি মৃত্যুকেও অষ্টম ভাব থেকে বিচার করা হয়। তো এতদিন শনিদেব আপনাদের রাশি লগ্ন থেকে অষ্টম ভাবে অবস্থান করছিলেন, শনি ঢাইয়া চলছে, শনিদেব এতদিন বক্রিয় ছিলেন। তো প্রবলেমও তো আপনাদের রেখেছেন। কোন কোন দিক থেকে? প্রথমত স্বাস্থ্যের দিক থেকে অত্যাধিক ভোগান্তি আপনাদের হয়েছে। এমন অনেক মানুষের চোখে আপনি অসহ্যকর হয়ে উঠেছেন, যারা হয়তো আপনার খুবই কাছের মানুষ। প্ল্যানিং অনেক কিছু করেছেন, মাথায় অনেক কিছু ঘুরেছে, কিন্তু তার ফল আপনি পাননি। যে কোনো দিক থেকে জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান অর্জনের চেষ্টা করেছেন, কিন্তু সেটাকে সঠিক কাজে আপনি কখনোই লাগাতে পারেননি। তো প্রবলেম যে কোনো দিক থেকে এসছে। পারিবারিক দিক থেকে প্রবলেম এসছে, পরিবারের মানুষদের সাথে বনিবনাতে সমস্যা হয়েছে, কারণ শনির দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে পড়ছিল। অর্থনৈতিক দিক থেকে এই সময়টা আপনাদের অত্যাধিক চাপের মধ্যে গেছে। অনেকে লোন করে ফেলেছেন, টাকার লোন নিয়ে শোধ করতে পারছিলেন না। তবে অবশ্যই কমেন্ট করে এটাও জানাবেন, শনিদেব যেমন বিপদে আপনাদেরকে ফেলেছেন, তার থেকে কিন্তু আপনাদেরকে বেরও করে এনেছেন। আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখিয়েছেন। কাউকে না কাউকে আপনাদের সামনে অবশ্যই দাঁড় করিয়ে দিয়েছেন, সে আপনাকে সাহায্য করেছে। তো আর শনিদেব যেহেতু অষ্টম ভাবে অবস্থান করছিলেন, সরাসিতে ছিলেন, এখানে শনি ঢাইয়া চললেও বিপরীত রাজযোগও কিন্তু তৈরি হয়েছে। তো বিপরীত যে কোনো প্রকার পরিস্থিতি থেকে, যত সমস্যাতে আপনি থাকুন না কেন, তার থেকে শনিদেব কিন্তু মুক্তির পথও দেখিয়েছেন। একই সাথে স্বাস্থ্যের দিক থেকে যে প্রবলেমগুলো ফেস করেছেন, ব্যথা শুরুতে কষ্ট পেয়েছেন, চোটাঘাত লাগা, পুড়ে যাওয়া, এই সমস্ত কিছু তো আছেই। সুগার, ডায়াবেটিসে ম্যাক্সিমাম লোকই ভুগেছেন, যাদের বয়স একটু বেড়ে গেছে। একই সাথে দেখুন, স্টমাক, লিভারের প্রবলেমও দেখা দিয়েছে। তো স্বাস্থ্য তো অবশ্যই ভুগিয়েছে, তবে এর থেকে কিন্তু শনিদেব বেরও করে আনবেন। বর্তমানের কথা যদি বলা হয়, বর্তমানে শনির বকরি শেষ, শনির মার্গী প্রভাব বর্তমানে চলছে। তো শনিদেব এতদিন যে প্রবলেমগুলো ফেস করছিলেন, দাম্পত্য জীবন নিয়ে যে সমস্যার মধ্যে ছিলেন, সেই সমস্ত প্রবলেমগুলো থেকে কিন্তু আপনাদেরকে বের করে আনবেন। শনির ঢাইয়া চলুক অথবা শনির 7.5 চলুক, আপনি কতটা কি ফল পাবেন, পজিটিভ হবে না নেগেটিভ হবে আপনার জন্য, বিশেষ করে সেটা অনেকাংশেই নির্ভর করবে আপনার পার্সোনাল বাচ্চাতে শনিদেবের অবস্থান কি আছে। আপনার পার্সোনাল জন্মছকে যদি শনিদেব উচ্চস্থ থাকেন অথবা স্বক্ষেত্রে অবস্থান করেন, অত্যন্ত ভালো অবস্থায় থাকেন, সেক্ষেত্রে শনিদেব অত্যন্ত পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন। শনির ঢাইয়া চলুক, 7.5 চলুক, শনির দশান্তদশা চলুক, শনিদেব তাদের জন্য সবসময় পজিটিভ থাকেন। তবে তাদের জীবনে সমস্যা আছে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান অত্যন্ত খারাপ থাকে, শনিদেব নিচস্থ থাকেন, শনিদেব শত্রুক্ষেত্রে হয়ে থাকেন। তো আপনি কতটা কি ফল পেয়েছেন, কতটা কষ্ট ভোগ করেছেন, এই সময়ের মধ্যে আপনাদের জীবনে কতটা উন্নতি এসছে, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার জন্মছক, আপনার জন্মছকে শনির অবস্থান কি আছে তার উপরে। কারণ দেখুন, এখানে রাহু এবং শনি এমন দুটি প্ল্যানেট যারা যখন তখন যে কোনো কিছুকে পরিবর্তন করতে পারেন। এরা পথের ভিখারি থেকে রাজা যেমন করতে পারেন, তেমনি রাজা থেকে পথের ভিখারিও করতে কিন্তু এদের খুব বেশি সময় লাগে না। তো আপনার জন্মছক কেমন আছে সেটা অনেক অংশে নির্ভর করছে বর্তমানে আপনি কতটা কষ্টের সম্মুখীন হয়েছেন আর বর্তমানেও হবেন। শনির ঢাইয়া চলুক, শনির 7.5 চলুক, শনির দশা চলুক,
শনিদেব আমাদেরকে জ্ঞান প্রদান করেন, আমাদেরকে বাস্তবের সামনাসামনি দাঁড় করিয়ে দেন। তবে এই সময়টাতে অর্থাৎ বর্তমানে আপনাদের রাশিতে শনির ঢায়া চলছে, এখন যদি সেই জ্ঞান আপনি অ্যাপ্লাই করতে যান সেক্ষেত্রে কিন্তু সেটা কখনোই সফল হবে না। এটাকে আপনি 7.5 কিংবা শনির ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময় যদি কাজে লাগাতে পারেন, এটাকে অবলম্বন করেই আপনি আপনার জীবনে অনেক কিছু পেতে পারেন। কারণ সেই শিক্ষাটা পেয়ে গেছেন, আপনি মানুষ চিনেছেন, কে আপন কে পর, কে ভালোবাসে কে না বাসে, কে আপনার কতটা ভালো চায় আপনি কিন্তু এই সময়টার মধ্যে বুঝে গেছেন। আপনি সবাইকে চিনে গেছেন, আপনার স্বামীকে চিনেছেন, আপনার পরিবারকে চিনেছেন, আপনার পাশের বাড়ির লোকজনকে চিনেছেন, আত্মীয় স্বজনদেরকে চিনেছেন, আপনি সবাইকে চিনেছেন। এবার এটাকে আপনি কতটা কাজে লাগাতে পারবেন সেটা নির্ভর করবে আপনি কতটা জ্ঞান অর্জন করতে পেরেছেন। শনিদেব যে জ্ঞান আপনাকে দিয়েছে সেটা কতটা আপনি মনে রেখেছেন তার উপরে। তবে এখানে নভেম্বর মাসে যেহেতু শনিদেব মার্গী হয়ে গেছেন, তো এর পরবর্তী সময় থেকে 30শে মার্চ 2025-এর আগে পর্যন্ত যে সমস্ত দিক থেকে আপনাদের জীবনে পজিটিভ চেঞ্জ আসবে। প্রথমত, এই সময়ের মধ্যে যে কোনো প্রকার বাধা বিপত্তিগুলো আপনাদের জীবনে ধীরে ধীরে কাটতে শুরু হবে। যারা বিবাহের যোগাযোগ করছেন, বিবাহের যোগাযোগের জন্য অত্যন্ত শুভ এই সময়টা থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন, ব্যবসাতে উন্নতি হতে দেখা যাবে। যারা পার্টনারশিপ করেন, সমস্যার মধ্যে ছিলেন, তার থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের ডেইলি ইনকামের জায়গাটা এবার বেটার হতে দেখা যাবে। একই সাথে ভাগ্যের কিন্তু সাপোর্ট পেয়ে যাবেন, কারণ শনিদেব আর কিছুদিন পরেই রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন। তো ভাগ্যের সাপোর্ট কিন্তু এখনই আস্তে আস্তে পেতে শুরু করবেন। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, বড় কোনো ডিল এই সময় আপনি ফাইনাল করতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্মছকে শনির অবস্থান কি আছে সেটাকে অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন। ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, আপনাদের জীবন থেকে বাধা বিপত্তিগুলো কিন্তু কাটতে শুরু হয়ে যাবে। একই সাথে পারিবারিক দিক নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন, পরিবারের মধ্যে পরিপনা সেইভাবে হচ্ছিল না, আপনাদের কিন্তু পারিবারিক দিকটা এবার ভালো হতে দেখা যাবে। অর্থনৈতিক যে প্রবলেমের মধ্যে ছিলেন সেটা অনেক অংশে আগের থেকে ঠিক হয়েছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। তো অর্থনৈতিক সমস্যা আগে যেমনটা ফেস করছিলেন তার থেকে অনেক অংশে বেরিয়ে এসছেন। পরিবারে আপনাদের সুখ শান্তি ফিরবে, অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে। যে কোনো প্রকার সমস্যাগুলো এবার ঠিক হতে শুরু হবে। পরিবার যাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবার কিন্তু আবার আপনাদেরকে কাছে ডাকবে, আপনাদের মধ্যে বন্ডিং অবশ্যই ভালো হতে দেখা যাবে। একই সাথে অর্থনৈতিক যে সমস্যার মধ্যে এতদিন ছিলেন, 2024-এর মিডিলের আগে পর্যন্ত যে প্রবলেমে ছিলেন তার থেকে অনেক অংশ তো বেরিয়ে এসছেন। আরো বেশি পজিটিভ ফলদায়ক হবে শনিদেব আপনাদের জন্য মার্চ 2025-এর আগে পর্যন্ত। যে কোনো প্রকার অর্থনৈতিক সমস্যা থেকে আপনাদেরকে বের করে আনবেন। যে প্রেশার আপনাদের মধ্যে ছিল তার থেকে অবশ্যই মুক্তি পেয়ে যাবেন। লোন সংক্রান্ত সমস্যাগুলো থেকে মুক্তির পথ শনিদেব অবশ্যই দেখাবেন। একই সাথে রিলেশনের দিক থেকেও কিন্তু প্রবলেম ছিল, কারণ শনি দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছিল। তো সন্তানকে নিয়ে, রিলেশন নিয়ে যে সমস্যার মধ্যে ছিলেন তার থেকেও কিন্তু শনিদেব এবার আপনাদেরকে বের করে আনবেন। সন্তানকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, বর্তমানেও কিছু মানুষ সন্তানকে নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন, সন্তান কথা শুনছে না, খারাপ সঙ্গে মিশছে, সন্তানের কেরিয়ার নিয়ে, পড়াশোনা নিয়ে অথবা সন্তান সম্পর্কিত আর যে কোনো দিক থেকে যারা সমস্যার মধ্যে আছেন, আপনাদের জন্য কিন্তু শনিদেব পজিটিভ ফলদায়ক দিতে শুরু হয়ে গেছেন। তো এটা আরো বেশি পজিটিভ ফলদায়ক হবেন ধীরে ধীরে। কারণ এখানে ধীরে ধীরে কথাটা কেন বলছি একটু বোঝার চেষ্টা করবেন। শনিদেব একটি অতি স্লো প্ল্যানেট, 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তো যে কোনো পজিটিভ ফল তিনি ধীরে ধীরেই প্রদান করেন। তো যে কোনো প্রকার সমস্যাগুলো তো আপনাদের রাশি থেকে 7.5 যেহেতু শেষ হয়ে যাবে, যে কোনো প্রকার সমস্যা থেকে আপনাদেরকে বের করে অবশ্যই নিয়ে আসবেন। তবে একটু ধৈর্য আপনাদের ধরতে হবে। তো সন্তানের দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থাকে তার থেকে যেমন মুক্ত হবেন, ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনাদের জন্যও কিন্তু অতি উত্তম সময় থাকবে। একই সাথে শনির ঢায়া যেহেতু একদম শেষ দিকে চলে গেছে, 15 নভেম্বরের পরবর্তী সময় নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে অথবা নতুন কোনো বন্ধুত্বে জড়িয়ে পড়তে পারেন। যাদের মধ্যে যাদের আগে থেকে রিলেশন ছিল, ব্রেকআপ হয়ে গেছিল অথবা ব্রেকআপের জায়গাতে চলে গেছে, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, আপনাদের কিন্তু পুনরায় যোগাযোগ হতে পারে। আপনাদের মধ্যে কথাবার্তা শুরু হতে পারে অথবা সম্পর্কের আগের থেকে বেটারমেন্ট হবে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সম্পর্কের ওভারঅল জায়গাটা আপনাদের ভালো হতে দেখা যাবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয়। এবার যে জ্ঞান বুদ্ধি আপনি অর্জন করবেন সেটাকে আপনি অবশ্যই সঠিক কাজে লাগাতে পারবেন মার্চ 2023-এর মধ্যবর্তী সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে আপনি যে জ্ঞানই অর্জন করুন না কেন সেটা কিন্তু ভবিষ্যতে আপনার অবশ্যই কাজে লাগবে এবং এটাকে কাজে লাগিয়ে আপনার জীবনে কিন্তু আপনি একটা আমূল পরিবর্তন আনতে পারেন।
তো জ্ঞান বুদ্ধির জায়গাটা আপনাদের অবশ্যই আগের থেকে ভালো হবে। সঠিক সিদ্ধান্ত এবার নিতে পারবেন, সঠিক মানুষ এবার চিনতে পারবেন। শনি দৃষ্টি আপনাদের দশম ভাবেও রয়েছে। তো কর্মজীবন নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, কাজের দিক থেকে কোনোভাবেই উন্নতি হচ্ছে না, পরিশ্রমী হয়ে যাচ্ছে, এবার কিন্তু কাজের জায়গাতেও বেটারমেন্ট আসবে। কাজের দিক থেকে যে কোনো প্রকার সমস্যা থেকে শনিদেব আপনাদেরকে অবশ্যই বের করে আনবেন। কাজের প্রতি আপনাদের মনোযোগ বাড়বে, অর্থাৎ কাজ নিয়ে এতদিন যে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন ছিল তার থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো পরিবর্তন আপনাদের জীবনে অবশ্যই আসতে পারে। যারা ট্রান্সফার চাইছিলেন কিন্তু হচ্ছিল না, এবার কিন্তু ট্রান্সফার হতে পারে, প্রমোশন হতে পারে, হঠাৎ করে এমন কিছু চেঞ্জ আপনাদের লাইফে আসতে পারে যেটা আপনি আশাই করেননি। তো শনির ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময় তো কি হবে সেটা পরে আলোচনা করব। তবে মার্চ 2025-এর মধ্যে আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন আসবে, আর সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনার পার্টনার যিনি আছেন তিনি যে সমস্যার মধ্যে এতদিন ছিলেন তার থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার পার্টনারও অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। তো মার্চ 2025-এর মধ্যে আপনাদের জীবনে তো একটা আমূল পরিবর্তন আসবে। তার পরের সময়টা কেমন থাকবে সেটা অন্য কোনো দিন আলোচনা করব। তবে এই সময়ের মধ্যে শনিদেবের কোনো জেমস্টোন ব্যবহার করতে যাবেন না, আপনার জন্মছক বিচার না করিয়ে, না হলে কিন্তু হিতের বিপরীত হতে পারে। একজন আমাকে কমেন্ট করেছিলেন যে আপনার হাতে কোনো জেমস্টোন নেই কেন, তাহলে জেমস্টোন কি আদেও কোনো কাজে লাগে? আপনাকে বলি, দেখুন, জেমস্টোনের গুণ তো অপরিসীম, আপনাকে যে কোনো দিক থেকে সাকসেস দিতে পারে। তবে সেটা তখনই সাকসেস দেবে সেটা যখন আপনার জন্ম ছক অনুযায়ী আপনার জন্য সাপোর্টিং হবে। আপনাকে জেমস্টোন যেমন সাকসেস দিতে পারে, সেটা আপনার কিন্তু বিনাশেরও কারণ হতে পারে। তো সঠিকভাবে জন্মছক বিচার না করিয়ে জেমস্টোন কখনো ব্যবহার করবেন না, না হলে কিন্তু পয়সা খরচ করে শুধু বিপদকে ডেকে আনবেন। কিছু মানুষ এমনটাও বলবেন যে এতক্ষণ যেটা আলোচনা করলেন এগুলো আমরা বিশ্বাস করি না। আপনাদেরকে বলি, শনি ঢাইয়া শুরু হওয়ার আগে আপনাদের জীবনটা কি এরকমটা ছিল? এতটা প্রবলেম ফেস করছিলেন? শনির দৃষ্টি যেখানে যেখানে পড়ছিল, শনিদেব যেখানে অবস্থান করছিলেন, আপনাদের জীবনে প্রবলেম ছিল। শনিদেবের ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে, শনিদেব ভালো অবস্থায় আছেন, সেই সমস্ত প্রবলেমগুলো এবার শেষ হয়ে যাবে। আবার প্রতিটা মানুষই যে সমান ফল পাবেন সেটাও কখনো নয়, কারণ প্রথমেই বলেছি আপনার জন্মছকে শনি কি অবস্থায় আছে সেটাকেও দেখতে হবে। তো সমগ্র দিকটা বিচার করে তবেই বিচার বিশ্লেষণ করে দেখতে হবে আপনার জন্য কোন গ্রহটা কতটা পজিটিভ, কতটা নেগেটিভ। তো শনি ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে, আপনাদের জন্য অবশ্যই শনিদেব পজিটিভ ফলদায়ক হবেন। তো এই সময়টার মধ্যে কি উপায় অবলম্বন করবেন? চন্দ্রের বীজ মন্ত্র অবশ্যই জপ করুন। সেটা কি? ওম শ্রাম শ্রীম শ্রম সা সময় নমো, রোজ 108 বার। একই সাথে শনিদেবেরও বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রম সা শনিশ্চরায় নমো, রোজ 108 বার। সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।